হ্যালো হাজবেন্ড। আমাদের মুডে সানাই বাজছে, এখানে সানাই বাজছে। স্বপ্নে নেই বস, প্রি ভ্যালেন্টাইন গিফট দিলাম। হ্যাঁ আজকের সাজটাই কিন্তু আমরা একটা খুশির সাজ বলতেই পারি, কারণ আজকে থেকে একটা খুব শুভ আর একটা খুশির দিনের শুভারম্ভ হচ্ছে। যেহেতু আমাদের ভালোবাসাটা শুরু হয়েছিল আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দির থেকেই, তো আমরা তখন থেকেই ভেবেছিলাম যখন আমাদের লাইফের কোনো বড় বড় ডিসিশন আমরা নেব, সবার প্রথমে আগে মাকে জানাবো, যেন আমাদের শুভ কাজের প্রথম পাটা আমরা দক্ষিণেশ্বর মন্দির থেকেই ফেলি। ঠিক তেমনই কথা রাখতে তিতির হাতটা ধরে চলে এলাম মায়ের কাছে। আচ্ছা, ডালা নেওয়া কমপ্লিট, বাট এখন সর্বপ্রথম প্রয়োজন আমাদের ইন্ট্রোটা দেওয়া। হ্যালো গাইস, আই এম তিতি এন্ড আই এম তুষার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস অফ তিতি তুষার। ফোন অ্যালাউ নেই, তার জন্য ফোন তো নিয়ে যাব না, এখন কোনো কথাও বলবো না, কারণ মায়ের কাছে পুজো দেব, তারপরে মনটা শান্তি করে যা বলার সবকিছু বলবো। চলো আগে পুজোটাকে দিই। 6.5 hours later. তো আমরা পুজো কমপ্লিট করে চলে এসেছি, আর এখানে ম্যাডাম কি করছেন? একটু খাও। যেহেতু সকাল থেকে দুজনেই উপোস, ওই জন্য ভাবলাম যে ফার্স্টে মায়ের প্রসাদটা খেয়েই উপোসটা ভাঙি। আর পুজো দিতে দিতে তো আমাদের এদিকে সন্ধ্যে হয়ে গেল। কি চলছে এটা বাবাই? আমি না গাইস একটুও বুঝতে পারছি না যে এখানে মায়ের মন্দিরে সানাই কেন বাজছে। আমাদের মুডে সানাই বাজছে, এখানেও সানাই বাজছে, তার মানে কি কানেকশন সমাজ রহে হো। আচ্ছা, তুমি কোনোদিন দক্ষিণেশ্বরে এরকম সানাই বাজতে শুনেছো? তোমরা কমেন্ট করে জানাও তোমরা শুনেছো কিনা। সো আমরা এখানে এতক্ষণ ধরে ওয়েট করছিলাম, কারণ যেহেতু একটু অন্ধকার হয়েই এসেছিল, ভেবেছিলাম আমাদের যে শুভ কথাটা আছে সেটা মায়ের মন্দিরের সামনেই বলবো, তাই ভাবছিলাম কখনই এখানে লাইট গুলো জ্বালাবে, বাট এখানে না, এই লাইট গুলো জ্বালায়নি, মায়ের মন্দিরে লাইট জ্বালায়। তিথির কয়েকটা কেনাকাটি ছিল যেগুলো কমপ্লিট করে ফেলেছে। সুন্দর ছবি কিনেছি বাবার বাড়ির জন্য। আর কথা বলো কোনটা? ও হ্যাঁ হ্যাঁ, দিদি আমাকে বলছে ও কোথায় একটা নাকি আমাকে নিয়ে যাবে। আমরা এখন উবেরে উঠে পড়েছি, আর যেমনটা ও বললো যে আমি ওকে বলেছি চলো এক জায়গায় তোমাকে নিয়ে যাবো, এটা হচ্ছে যে আমি অনেকদিন ধরে একটা প্ল্যান করে রেখেছিলাম। আমি তো সারপ্রাইজ দিতে পারি না ওইভাবে, কারণ আমি তো একা একা গিয়ে কোথাও কিনতে পারবো না, ওকে নিয়েই যেতে হয়। বুঝতে পারছিলাম না যে কবে যাবো বা কবে কিছু মানে যেটা কিনবো আর কি, কিনে ওকে সারপ্রাইজ দেবো বা কিছু। তো যার জন্য আজ ভাবলাম আজকে যখন বেরিয়েছি আজকেই কিনে নিই, মানে একটা ফ্রি জিনিস কিছু তোমাকে দিতে চলেছি। ফ্রি, চলো যাই। কি বুঝতে পারছো কিছু? কিছুই মাথায় ঢুকছে না। বলবো কেন? কি নিতে এসছো? এইসব জিনিস আমাকে আগে থেকে বলে নেওয়াটা বেটার। আমি রিসার্চ করি। क्या প্রি ভ্যালেন্টাইন গিফট দিলাম। তুমি না নাও, নিয়ে নিচ্ছি, ছেড়ে দাও, চাপ কি আছে? ওখানে শুট করতে দেয়নি আমাদেরকে, তাই জন্য আমি আমার ফিলিংসটাকে এক্সপ্রেস করতে পারিনি। মানে একটা ছেলের কাছে এই ড্রোন ব্যাপারটা কি, আর আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল এইটা নেওয়ার। কেমন লাগলো প্রি ভ্যালেন্টাইন গিফট? এই সব জানে আমি কি পছন্দ করি কি পছন্দ না করি। এই 4 বছর হতে গেল, এইটুকু না জানি আর কি জানলো। খুব তাড়াতাড়ি ঘরে চলে এলাম না। তো মেন বিষয়টা হচ্ছে গিয়ে আমরা ওইখানে কথা বলতে পারলাম না, কারণ আমরা যেই জায়গাটা আমাদের পছন্দ মতো বেছে নিয়েছিলাম যে এই জায়গাটাই আমরা বলবো আমাদের, কারণ ওর বিশেষ করে খুব ইচ্ছা ছিল যে মায়ের মন্দিরেই আসলে সুখবরটা জানার। ওইখানে এত ক্রাউড, তোমরা জানো দক্ষিণেশ্বর কতটা ক্রাউডেড একটা জায়গা, সব জায়গা কিন্তু মানে ভিডিও করার জন্য কমফোর্টেবল না। তো আমাদের একটা সুন্দর জায়গা বেছে রাখা ছিল। আসলে এই মেয়েটা তো খুব ট্যালেন্টেড, যেখানেই যায় একটুখানি খুঁজে খাজে রেখে দেয়, এই জায়গাটা পাবে রিলস বানানো যাবে, এই জায়গাটা বসে বসে গল্প করা যাবে। তো ওরকম একটা জায়গা ভেবে রেখেছিল, আমার মাথাতেও ছিল না। আমাকে বলেছিল হ্যাঁ আছে আছে এমন কোনো জায়গা, আর যে জায়গাটা দিয়ে মায়ের মন্দিরটা প্রপার সুন্দরভাবে দেখাও যাচ্ছে, আর ফাঁকাও থাকে, ব্যাকগ্রাউন্ড আর পুরো ফাঁকা, আর ব্যাকগ্রাউন্ডে মায়ের মন্দিরটা ছিল দারুণ, আর ভিডিওটা আসছিল সেরা। কিন্তু যদি একটু লাইটটা যদি থাকতো, মানে লাইট ওখানে আছে বাট ওটা জ্বালায়নি, কেন জানি না। সব জায়গায় লাইট স্টার্ট হয়ে গেছে, বাট মায়ের মন্দিরেও লাইট জ্বলেনি আর ওখানেও লাইট জ্বলেনি। হয়তো এটাই ছিল যে আমরা এখানে বসেই তোমাদেরকে জানাবো, সেই জন্যই হয়তো আমারও মনে হলো যে না এটাই আই থিঙ্ক ঠিক, যে বাইরে তো সব মানে মনের কথা আমি খুলে বলতে পারবো না,
বাড়িতে এসে সুন্দরভাবে দুজনে বসে এই যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করি না আমরা, এই ভালো লাগে তাই না? মন্দিরের ওখানে অনেক ফ্যামিলি মেম্বারদের সাথে দেখা হয়েছিল যারা আমাদের কাছে দিদি কেন ভিডিও দিচ্ছ না, তোমাদের কেন ভিডিও আসছে না? আমি বললাম হ্যাঁ আজকেই আসবে, আজকেই তো ভিডিও করছি, আজকেই। আর যাদের সাথে দেখা হয়েছিল তারা আমাদের জিজ্ঞেস করেছে সুখবরটা কি, তো তাদেরকে আমরা বলেও উচিত। আমার মানে সব থেকে বেশি ভালো লাগছে কি জানো, যে আমাদের থেকেও বেশি এক্সাইটমেন্ট তোমাদের, মানে আগের ভিডিওটা তোমরা এত ভালোবাসা দিয়েছো, মানে সবাই আমি দেখতে পাচ্ছি সবাই বলছে দিদি রেজিস্ট্রি হবে না, দিদি বিয়ে হবে না, দিদি রেজিস্ট্রি হবে না, বিয়ে। আমি পড়ছি, আমি নিজেই ব্লাশ করছি, তোমাদের মানে কমেন্ট গুলো দেখছি আর ব্লাশ করছি রিলে। আর কিছু কিছু মানুষ তো এমন কমেন্ট করছে যে তোমাদের বেবি হবে না। এ বাবা, আমরা বলছি আমরা রিলেশনশিপে আছি বলে আমাদের মানে চারিদিকে সমাজ আমাদেরকে একদম পিষে দিচ্ছে, সমাজ থেকে বিতাড়িত করে দেবে। তোমরা কি এটা চাও নাকি? আমি আমার নিজস্ব কিছু মনের ফিলিংস শেয়ার করতে চাই। আমি তো ভুলেই গেছিলাম, এই ভিডিওর মাঝে একজনকে তো আমি প্রি ভ্যালেন্টাইন গিফট দিয়ে দিয়েছি। ইয়ে, সে কি আদৌ খুশি হয়েছে? খুশি হইনি একটাই কারণে, কারণ আমার এখনো মনে হচ্ছে যে কিছুক্ষণ পরেই অ্যাকচুয়ালি মা ডাকবে, আমি ঘুম থেকে উঠবো। ছাড়ো, কথা বলতে লাগলো কি? হ্যাঁ লেগেছে। তারপরে তুই স্বপ্নে নেই বস, তুই রিয়েলাইজ সত্যি স্বপ্নে নেই। তোমার বউ তোমায় কিনে দিয়েছে তোমারই পকেট মেরে। এটা না, আমি যখন ওখানে ঢুকলাম দোকানে, আমি লিটারালি বলছি, আমি প্রথমে ভেবেছি মজাই করছে, ঠিক আছে, কারণ ও কোথার থেকে টাকা পাবে, ও একটা পয়সা কোনো খোঁজ খবর রাখে না, কিচ্ছু রাখে না, একদম পয়সা থেকে দূরে থাকা একটা মানুষ। হট করে কালো প্লাস্টিকে মনে হয় ডিজে ড্রোনটা বেরোলো, মানে তখন আমার রিয়াকশনটা এরকমই ছিল যে বেকার কেন আমাকে বোকা বানাচ্ছ, এরকম রিয়াকশন কেন? কে আমাকে মজা করেছিল তার মানে? হয়তো আমি বুঝতে পারিনি, মানে খুব অল্প টাকা, 500 টাকা করে বোধহয় আমি ওকে প্রত্যেকদিন এসে দিই, যেটা তুমি জমা, সেইখান থেকে জমিয়ে ও আজকে আমার একটা স্বপ্ন বলতে পারো, মানে একটা, এটা আমার না, আমি আগেও তখনও বললাম যে এটা প্রত্যেকটা ছেলের এটা স্বপ্ন, একটা ড্রোন। হ্যাঁ আমি ক্রিয়েটার বলে কাজে লাগবে এটা নয়, আমার ছোট যখন আমি এসব নিয়ে কোনো ভাবতামই না, তখন থেকে আমার ইচ্ছা ছিল আমি একটা ড্রোন কিনবো। যখন ডোরেমন দেখলাম তখন একটা রিমোট কন্ট্রোল এরোপ্লেন বা এরম টাইপ কিছু একটা নিবো, এটা আমাদের রিমোট কন্ট্রোল এরোপ্লেনই বলতে গেলে। ড্রোন ভালো লাগে, আমি তোমার কথাটা শুনে এটা কিনে দিই, তোমার চোখে যে একটা স্বপ্ন না, মানে তোমার চোখ, তুমি যখন এরকম করে বলছে যে জানো ভাই আমার না একদিন ড্রোন কিনবো, আমি জানো এখানে একটা দেখেছি, এই দেখো এইরকম, তুমি যখন এরকম করে আমি তোমার কথা শুনছিলাম না, আমি তোমার চোখটা দেখছিলাম যে তুমি কত মানে একটা, মানে হয় না যে একটা আশা যে আমি কিনবো, বা কত ভালো, তুমি কত খুশি, তুমি দেখাচ্ছ বাবা দেখো এই ড্রোনটা কি ভালো না বলো, এই যে একটা ব্যাপার আমি মনে হচ্ছিলাম একদিন না কিন্তু আমি কিনে দেবো। হ্যাঁ বর বউ মিলে তো আমাদেরকে ভুলভাল বানায়, একবার বউ কাঁদে একবার বর কাঁদে। হ্যাঁ ভিডিওতে চোখের জলের কোনো দাম নাই, এটা আমার সত্যি আমার। হ্যাঁ তোমার আমি চিমটি কাটলাম না, আরো চিমটি কাটছি না। যাই হোক, যেখান থেকে এই জিনিসটা পারচেস করলো তিথি, সেখানে আমি কেন আনবক্স করিনি বা আমি কেন আনবক্সিং করে সেখানে তোমাদের ভিডিও দেখাইনি। আনবক্স করেছে বাট ভিডিও করিনি আমরা। ড্রোন ইন্ডিয়াতে ব্যান, এইটা ইলিগাল, ইম্পোর্ট করাই পারেন, কারণ তোমরা জানো ডিজের কোনো শোরুম নেই ইন্ডিয়াতে, আর এই ডিজের যতগুলো ড্রোন আছে এইগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা টোটালি ব্যান হয়ে গেছে। বাট এইটা অনেক কষ্টে পাওয়া আমার। হ্যাঁ এবার বলি যে আমরা ইলিগাল জিনিসপত্র কিন্তু ওড়াবো না বা কিছু করবো না। গভর্নমেন্টের কিছু রুলস রয়েছে, যেমন 250 গ্রামস এর উপরে যতগুলো ড্রোন হবে তাদের একটা পারফেক্ট লাইসেন্স বা রেজিস্ট্রেশন করাতে হবে। 250 গ্রামের নিচে যতগুলো ড্রোন থাকবে সেগুলো কোনো লাইসেন্স, কোনো রেজিস্ট্রেশন বা কোনো কিছু প্রয়োজন নেই, খালি গ্রিন জোনে তুমি ওড়াতে পারবে। সো এইটা আমি দেখিয়ে দিচ্ছি, এটা হলো 249 গ্রামস। তো আর তোমাদের ওয়েট করাচ্ছি না, এবার যেটার জন্য আমরা এখানে বসেছি যে কিছু সুখবর তোমাদেরকে জানাবো বা একটা গুড নিউজ দেবো, সেটা একেবারে ডিরেক্টলি তোমাদেরকে বলেই দিই। তো কদিন হলো তিথিকে আমি হরার বাড়ি থেকে ব্যারাকপুরের বাড়িতে নিয়ে চলে এসেছি। ও ওইখানে একদম নিজের মাইন্ডটা ঠিক রাখতে পারছিল না, এতটা ভেঙে পড়েছিল, মেয়েটার চোখ মুখ দেখা যাচ্ছে। ওর মাইন্ডসেট তো আমরা পাল্টাতে পারবো না, কোনো প্রবলেম আছে বলে আমরা যে লাইফে এগোবো না, আমরা যে আমাদের কাজগুলো কন্টিনিউ করবো না, এমন তো কোনো কথা নেই। কন্টিনিউয়াসলি ভিডিও দাও, তোমাদেরকে মিস করছি, তোমরা কেন ভিডিও দিচ্ছ না, কোনো কি প্রবলেম আছে? এমনকি যারা আমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে তারাও আমাদের জিজ্ঞেস করছে তোমরা কেন ভিডিও দিচ্ছ না, কেন ভিডিও তোমরা তোমাদের যা প্রবলেম আছে আমাদের বলো, আমরা পাশে আছি। এই জিনিসটা আমাদের অনেকটা বুস্ট করেছে, মানে ওইসব জায়গা থেকে বেরোনোর জন্য। আমাদের সম্পর্কটা তোমরা যারা জানো বা যারা জানো না তাদের সবার জন্য আমি কথাটা বলছি, আমাদের সম্পর্ক 4 বছর হতে যাচ্ছে। অনেকের কথায়, হ্যাঁ আমাদের অডিয়েন্স বলো বা আমাদের রিলেটিভ, পাড়া প্রতিবেশী যতজন আছে সবার কথায় এইটা হচ্ছে সো কল্ড গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হ্যান ত্যান যারা লিভ ইন রিলেশনশিপে থাকে। এই ইয়ার 2024 মার্চ মাসের 14 তারিখ আমাদের অ্যানিভার্সারি আসছে। তুমি বলো, আমি পারবো না, আমি বলতে পারবো আমরা চাইছি এই গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড রিলেশনশিপটাকে অফিসিয়ালি হাজবেন্ড এন্ড ওয়াইফের রিলেশনশিপে কনভার্ট করে দিতে।
এটাই ছিল গুড নিউজ। তোমরা ঠিকই শুনেছো, ঠিকই তোমরা আগের ভিডিওতেও গেস করেছো, আমরা এবারে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থেকে হাজবেন্ড ওয়াইফ হতে চলেছি অফিসিয়ালি। আগের ভিডিওতে বলেছিলাম একটা ছোট্ট হিন্টস এর মাধ্যমে বলে দেবো, বাট না, ভাবলাম যে না, তোমরা যেহেতু ফ্যামিলি মেম্বার বেশি অত মনে রাখবো না, যেটা সত্যি কথা তোমাদের সেটাই বলবো, তো একদম বলে দিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও এখন একদম ন্যাচারালি যেরকম যাওয়া যাবে, বাট এই ভ্যালেন্টাইন্স উইকটা কিন্তু অনেকটা স্পেশাল আমাদের জন্য, কারণ একটা ভালো কিছু প্ল্যান করেছি। তো আজকের ভিডিওটা তো অব্দি রাখলাম, সুখবর দিয়েই শেষ করলাম তোমাদের ভিডিওটা। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আর বেল আইকনটাকে টুক 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 করে দাবিয়ে দিতে হবে। এই ভিডিওটা আপলোড হওয়ার পরে আই থিঙ্ক তোমরা ভ্যালেন্টাইন উইকের ভিডিও দেখবে, কারণ আমরা কিন্তু প্রচন্ড বাজেভাবে ব্যস্ত হয়ে যাব ওই উইকের ভিডিওগুলো করার জন্য, আর সেইগুলো তোমাদের দেখতে হলে সোজা চলে যেতে হবে ফেসবুকে, বিকজ এইখানে তো মনে হয় একটাই ভিডিও হবে ভ্যালেন্টাইন উইকের, যেরকম আগের বছরে হয়েছিল। আর আমরা প্রত্যেক দিনের মানে প্রত্যেকটা ডের ভিডিও তোমরা দেখতে পেয়ে যাবে আমার তিথি তুষার সিরিজ ফেসবুক পেজে, ডেলি ভিডিও পেয়ে যাবে। তার জন্য কি করতে হবে, আমাদের এই ব্লগস অফ তিথি তুষারটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। তো আজকের জন্য টাটা। আর হ্যাঁ ডেসক্রিপশনে কিন্তু আমি জুপ্পির লিঙ্কটা দিয়ে দিয়েছি, খেলতে কিন্তু ভুলো না, ডাউনলোড করতে ভুলো না, কারণ জুপ্পি ইন্ডিয়া কা আপনাকে